একটি নৃশংস হত্যাকাণ্ড। একটি পরিবার যারা বছরের পর বছর ধরে অপেক্ষায় আছেন ন্যায় বিচারের জন্য। আমি কথা বলছি ওসমান হাদির মামলার বিষয়ে। ওসমান হাদি শুধুমাত্র একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একজন জুলাই যোদ্ধা, টিচার, একই সাথে বাংলাদেশের নাগরিক। যদি এরকম একজন মানুষের মৃত্যুর কুলকিনারা আজও না হয়, তবে সাধারণ নাগরিক হিসেবে আমরা কতটুকু নিরাপদ? কেন এই আলোচিত ঘটনার বিচার আজও আলোর মুখ দেখল না? আমরা আজ তথ্য যুক্তির ভিত্তিতে এই মামলার বর্তমান অবস্থা বিশ্লেষণ করব। এই নৃশংস ঘটনাটি ঘটে 12 ডিসেম্বর 2025 তারিখে ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হয় ওসমান হাদি। তার 6 দিন পর 18 ডিসেম্বর 2025 তারিখে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে জুলাই যোদ্ধা ওসমান হাদি। তার মৃত্যুতে শুধু তার পরিবারই নয়, পুরো একটা বাংলাদেশ শোকাহত হয়েছিল। প্রশ্ন উঠেছে, যিনি দেশের জন্য প্রাণপণে লড়েছিল এবং দেশের পরিচিত মুখ ছিল, তার বিচারে যদি থমকে থাকে, তবে একজন সাধারণ নাগরিক কিভাবে এই দেশে নিরাপদ বোধ করবে? তদন্তের দীর্ঘ মিছিল চললেও কোনো অগ্রগতি না থাকায় জন্মেছে এক ধরনের আস্থার সংকট। আর এই প্রশ্নটা আমার জনগণের কাছে, এটা কি ইচ্ছাকৃত বিলম্ব নাকি সক্ষমতার অভাব? রাজনৈতিক, ভূরাজনৈতিক ও সিস্টেম জট। এই মামলার সবচেয়ে রহস্যময় অংশ হলো এর বাইরের সংযোগ। জনমনে প্রশ্ন উঠেছে, এই হত্যাকাণ্ডের বিচার কি কোনো রাজনৈতিক প্রভাবে বাধাগ্রস্ত হচ্ছে? প্রাক্তন সরকার থেকে বর্তমান সরকার পর্যন্ত কেন কোনো পক্ষই এই মামলার কুল কিনারা করতে পারলো না? এছাড়া বিভিন্ন মহলে জিও পলিটিক্স ফ্যাক্টর নিয়ে যেসব কথা শোনা যায়, সেগুলো উদ্বেগের কারণ। তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ না হওয়ায় মানুষ আজ অন্ধকারে। রাষ্ট্র কি পারছে না এই প্রতিটি দাবির সত্যতা যাচাই করে মানুষের মনে আস্থা ফেরাতে? নাগরিক হিসেবে আমাদের চুপ করে থাকার সুযোগ নেই। প্রথমত, আমাদের নিয়মিতভাবে এই মামলার আপডেট সম্পর্কে অবগত থাকতে হবে এবং সোচ্চার হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা তৈরি করে এবং ন্যায় বিচারের দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদী আমাদের হাতিয়ার। অন্যদিকে সরকারের কাছে আমাদের দাবি স্পষ্ট: একটি নিরপেক্ষ ও সময়বদ্ধ তদন্ত কমিশন গঠন করা। 2, প্রভাবশালীদের হস্তক্ষেপ মুক্ত বিচার নিশ্চিত করা। 3, ফরেনসিক ও সাক্ষ্য প্রমাণের স্বচ্ছতায় বজায় রাখা। রাষ্ট্রকে প্রমাণ করতে হবে যে তারা বিচারহীনতা সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সক্ষম। বাংলাদেশের বিচার ব্যবস্থায় মামলার দীর্ঘসূত্রতা, সাক্ষী সুরক্ষা না থাকা এবং প্রভাবশালীদের হস্তক্ষেপ বড় বাধা। কিন্তু ওসমান হাদির মামলার যেন কোনোভাবে ফাইলবন্দি হয়ে না থাকে। আইন যেন সবার জন্য সমান হয়, এটি কেবল স্লোগান নয়, এটি আমাদের অধিকার। আর আমরা এখন জানবো হাদি হত্যার তদন্তে কি কি তথ্য উঠে এসেছে। ওসমান হাদি হত্যা তদন্তে সিআইডি এক চাঞ্চল্যকর তথ্য উন্মোচন করেছে। তথ্যে উঠে এসেছে 127 কোটি টাকার সন্দেহজনক লেনদেন, এক বিশাল নেটওয়ার্ক। The CID of Bangladesh has unearthed a substantial financial network connected to the murder of Osman Hadi, the founder of Inqilab Moncho. A staggering money trail, initially valued at 127 crore taka, has been identified, leading the authorities to launch a full-scale money laundering investigation. সিআইডি ধারণা, এই অর্থ কেবল মানি লন্ডারিং নয়, বরং এর পেছনে রয়েছে সংগঠিত অপরাধ ও জঙ্গি অর্থনের মতো গভীর যোগসূত্র। মামলার প্রধান অভিযুক্ত ফজল করিম মাসুদ, যিনি দাউ খান বা রাহুল নামে পরিচিত, তিনি ঘটনার পর থেকে পালাতক। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার ঘনিষ্ঠ সহযোগীদের আটক করেছে, তবু এই অর্থের মূল উৎস এবং মাসুদের অবস্থান এখন রহস্যের কেন্দ্রবিন্দুতে। সিআইডি বলেছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং হত্যার পরিকল্পনা ও অস্ত্র সরবরাহের পেছনে একটি বিশাল নেটওয়ার্ক কাজ করছে। ইতিমধ্যে সন্দেহজনক ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে। সিআইডির এই তদন্ত প্রমাণ করে যে ওসমান হাদির মৃত্যু কোনো সাধারণ হত্যাকাণ্ড ছিল না, বরং এর পেছনে লুকিয়ে আছে দেশি বিদেশি বড় কোনো আর্থিক ও রাজনৈতিক ষড়যন্ত্র। নাগরিক হিসেবে আমাদের এখন প্রশ্ন, এই প্রভাবশালী নেটওয়ার্কদের হোতারা কি আইনের আওতায় আসবে না, নাকি অদৃশ্য প্রভাবে তারা বারবার পার পেয়ে যাবে?
তো আমরা এখন জানবো কে এই ফজল করিম মাসুদ। ফজল করিম মাসুদ একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত, যার নাম বিভিন্ন সময় সংগঠিত অপরাধ জগতের সাথে জড়িয়েছে। তদন্তকারী সংস্থাগুলোর তথ্য মতে সে শুধু হত্যাকাণ্ডের সাথে নয়, বরং অবৈধ অর্থ লেনদেন এবং সুগঠিত অপরাধকারী চক্রের সাথে গভীরভাবে জড়িত। সিআইডির তদন্তে তার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের 127 কোটি টাকার সন্দেহজনক লেনদেন প্রমাণ পাওয়া গেছে, যা থেকে ধারণা করা যায় সে অনেক বড় ধরনের অর্থনৈতিক নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করত। তবে নাগরিক হিসেবে আমাদের প্রশ্ন একটা থেকেই যায়, শেষ পর্যন্ত ওসমান হাদির কি বিচার পাবে না, নাকি এটিও সময়ের আড়ালে হারিয়ে যাবে? বিচার পাওয়া কোনো করুণা নয়, এটি নাগরিকের অধিকার। আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে। আপনারা যারা দেখছেন, এই মামলার বিচারের জন্য আমাদের আরো সোচ্চার হওয়া প্রয়োজন। আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান। ওসমান হাদির বিচারের দাবিতে আমরা সবাই এক।